সেবা আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ট্রেনে ভ্রমণ করতে আমরা প্রায় সকলেই অনেক পছন্দ করি। আর এই ভ্রমণ যদি এক দেশ থেকে আরেক দেশ, তারপর আরেক দেশ, এভাবে 13টি দেশ পাড়ি দেয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো? আর আসলে কি এটা সম্ভব? জি, এখন ইচ্ছে করলেই ট্রেনে করে আপনি একে একে 13টি দেশ পাড়ি দিতে পারবেন। এবং বর্তমানে এটাই বিশ্বের দীর্ঘতম ট্রেন ভ্রমণ। তো আসুন এই বিস্ময়কর ট্রেন ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। বর্তমানে বিশ্বের দীর্ঘতম এই ট্রেন যাত্রায় আপনি ইউরোপের দেশ পর্তুগাল থেকে সিঙ্গাপুর ভ্রমণ করতে পারবেন। আপনার যাত্রা শুরু হবে পর্তুগালের সুন্দর শহর ল্যাগোস থেকে। ল্যাগোস শহরটি বেনসাফ্রিম নদী এবং আটলান্টিক মহাসাগরের কাছে পর্তুগালের আলগারভে অঞ্চলে অবস্থিত। ল্যাগোস রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে 13টি ভিন্ন দেশের মধ্য দিয়ে আপনি এই দীর্ঘতম ট্রেন যাত্রার সুযোগ পাবেন। বিশ্বের দীর্ঘতম এই রুটটি প্রায় 18,755 কিলোমিটার বা 11,654 মাইল। দীর্ঘ এই পথ অতিক্রম করতে আপনার সময় লাগবে 21 দিন। তবে চিন্তিত হবেন না, 21 দিনের এই যাত্রায় আপনি 11টি রুট স্টপ পাবেন, যেখানে রাত্রি যাপনের পাশাপাশি বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানকার কৃষ্টি কালচার উপভোগ করারও সুযোগ পাবেন। ভেবে দেখুন তো বিষয়টা কতটা রোমাঞ্চকর। সম্প্রতি লাওসের সাথে চীনের মধ্যে রেল সংযোগ স্থাপনের কারণেই এই ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এই ট্রেন লাইনটি লাওস থেকে চীনের কুনমিং হয়ে রাজধানী ভিয়েনতিয়ানকে সংযুক্ত করেছে। শুধু তাই নয়, এই রেল নেটওয়ার্কের উদ্বোধন লাওসের অর্থনীতিকে আরও উন্নত করে গড়ে তোলার জন্য একটি বিশেষ ভূমিকা পালন করবে বলেও আশা করা যাচ্ছে এবং এর ফলেই ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করাও সম্ভব হয়েছে। পাশাপাশি পর্তুগাল এবং সিঙ্গাপুর সহ বাকি 13টি দেশের রেল সংস্থাগুলোও একমত হতে না পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন কখনোই সম্ভব হতো না। একটা জিনিস মনে রাখবেন যে ভ্রমণকালীন স্টপগুলি যাত্রার একটি অপরিহার্য অংশ হবে। আপনি ইচ্ছা করলেই এর মধ্যে কোনোটি পরিহার করতে পারবেন না। আর এই স্টপগুলি একটি নতুন দেশকে তার সংস্কৃতিকে উপভোগ করার পাশাপাশি এক ট্রেন থেকে আরেকটি ট্রেনের সংযোগ স্থাপন, ভিসা সংক্রান্ত ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন করার কাজেও ব্যবহার করা হবে। কোনো সময় এক ট্রেন থেকে আরেক ট্রেনে উঠে যাত্রা চালিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে বাসে উঠতে হবে কিন্তু আপনাকে। ঐতিহাসিক এই ট্রেন ভ্রমণের জন্য জনপ্রতি খরচ হবে মোটামুটি 1,186 ইউরো বা 1350 আমেরিকান ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 1,62,000 টাকার মতো। অনেকের কাছে খরচটা কিছুটা বেশি মনে হলেও এই যাত্রার মাধ্যমে আপনি একটি এক্সেপশনাল এক্সপেরিয়েন্স অর্জন করবেন, যা বিমানে ভ্রমণ করলে কখনোই সম্ভব নয়। পর্তুগাল থেকে যাত্রা শুরু করে স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলারুস, রাশিয়া, মঙ্গোলিয়া, চীন, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং মালয়েশিয়া পার হয়ে আপনি পৌঁছাবেন সিঙ্গাপুরে। আয়োজকরা আপনার যাত্রাটি কিভাবে সাজিয়েছে জানতে ইচ্ছা করছে না? তো চলুন জেনে নেওয়া যাক। যাত্রার শুরুতে পর্তুগাল থেকে স্পেন হয়ে ফ্রান্সের হেন্দায়েতে পৌঁছাবেন আপনি। ফ্রান্সের হেন্দায়ে থেকে রাজধানী প্যারিসে। প্যারিস থেকে জার্মানি, পোল্যান্ড ও বেলারাস হয়ে রাশিয়ার রাজধানী মস্কো। মস্কো থেকে মঙ্গোলিয়া হয়ে চীনের রাজধানী বেইজিং। বেইজিং থেকে লাওসের উপর দিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। হ্যানয় থেকে ভিয়েতনামের আরেক শহর হোচিমিন। হোচিমিন থেকে কম্বোডিয়ার সিয়েম রিপ শহরে নিয়ে যাবে আপনাকে। সিয়েম রিপ থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ব্যাংকক থেকে থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্তবর্তী শহর পাদাং বেসার। পাদাং বেসার থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ার আরেকটি শহর জোহর বাহরু। আর সবশেষে মালয়েশিয়ার জোহর বাহরু থেকে সিঙ্গাপুর। আর এভাবেই শেষ হবে আপনার ঐতিহাসিক ভ্রমণ। তাহলে বলুন তো, ইচ্ছা, উপায় আর সামর্থ্য থাকলে কেউ কি এই ভ্রমণের সুযোগ মিস করতে চাইবে? ট্রেন প্রেমীরা তো অবশ্যই নয়।
আপনাদের মতামত বা জিজ্ঞাসা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সেবা আনলিমিটেডের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।